আসসালামু আলাইকুম। আমি এলিজা রহমান, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের গবেষণা বিষয়ক সম্পাদক। একটা বিষয় বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি, বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত নাজুক। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে হামের কী অবস্থা। 56 দিনে 50,000 শিশু আক্রান্ত, সেই সাথে 350 জন শিশু মৃত্যুবরণ করেছে। এটা এমন একটা ভয়াবহ পরিস্থিতি। আজকেও যে সংবাদ আছে 6 জন শিশু মারা গেছে। আমরা কি বর্তমানে এই দেশ কি শিশুর মৃত্যুর কারখানায় পরিণত হয়েছে? এর কি কোনো ব্যবস্থা নাই? বিগত সরকার টিকার ব্যবস্থা করেনি বা স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম করেছে, তাহলে বর্তমানে সেটা কেন করা হচ্ছে না? সেটা তো আবার নতুন করে সে টিকার ব্যবস্থা করা যেতে পারে। আমরা বিগত সরকার করেনি, ডক্টর ইউনূস করেনি, তাই বলে তাদেরকে দোষারোপ করে এখন পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। তো নতুন সরকারও একটা ব্যবস্থা করতে পারে যাতে করে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা উত্তরণ পেতে পারি। আমরা জানতে চাচ্ছি তারা নতুন করে এই শিশুদের বাঁচানোর জন্য কী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা জানতে চাই এই নবনির্বাচিত বিএনপি সরকার এই শিশুদের বাঁচানোর জন্য, শিশুদের টিকার ব্যাপারে কী উদ্যোগ গ্রহণ করেছে। এটা তো আর ছেলে খেলার না, মানুষের জীবন। শিশু হলেও কি শিশুই একদিন আস্তে আস্তে বড় হয়ে সে পূর্ণবয়স্ক হয়, সে একটা দেশের একটা সুনাগরিক হিসেবে হয়। এখন সে শিশুই যদি অকালে মানে জন্ম নেওয়ার নীতি যদি সে মৃত্যুবরণ করে। এই কিছুদিন আগে জানতে পারলাম যে একটি শিশু সন্তান এক দম্পতির 11 বছর পরে সেই শিশুটি হয়েছে। সেই শিশুটিও এই কয়েক মাস মানে সে জীবিত ছিল, তার মধ্যে সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সেই ভয়াবহ পরিস্থিতি, এই ভঙ্গুর পরিস্থিতি আমরা তো দেখতে চাই না। স্বাস্থ্য খাতে আগে কি হয়েছে না হয়েছে, এখন নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত বিষয়ে নজর রাখছে, কেউ পার পাবেন না অনিয়ম করলে। এই যে আপনারা বিগত সরকারে এই ব্যবস্থা করেনি এই কথা বলে আপনারা পার পেতে চাচ্ছেন, কিন্তু এখন তো নতুন সরকার, তাদেরই তো উচিত নতুন করে ব্যবস্থা গ্রহণ করা। কারণ এই হামের প্রাদুর্ভাব তো এই সরকারের আমলেই হয়েছে। তা আগে সরকারের দোষারোপ করে কতটুকু তাতে দেশের জন্য কতটুকু লাভ হবে বা তাদের কী ফায়দা হবে তা তো আমাদের বোধগম্য নয়। আগের সরকার টিকা আমদানি করেনি সেটা হয় আমরা বুঝতে পারছি, কিন্তু টিকা আমদানি করা হয়নি, জনগণ সেটা তো আগের সরকার নাকি বর্তমান সরকার এটা তো জনগণ দেখবে না। টিকা নেই বা শিশুরা মারা যাচ্ছে, এটাই জনগণ দেখছে। আগের সরকার পরের সরকার বলে কোনো কথা নেই। আগের সরকার যদি ব্যবস্থা গ্রহণ করেনি, এই বর্তমান সরকারকে প্লেনে করেই হোক যেভাবেই হোক এই টিকার ব্যবস্থা করতে হবে। কে কি করলো না করলো এটা না বলে সেই স্বাস্থ্য খাতে এই হাম ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও করতে পারতেন, বা তার দায়িত্ব সে সঠিকভাবে সে পালন করেনি সে বিষয়ে সে কোনো কথা বলতে পারতেন। কিন্তু আমরা না বুঝতে পারতাম যে বিগত সরকারের দায়ভার সে তা গ্রহণ না করে সে বর্তমানে এখন স্বাস্থ্যমন্ত্রী, সেই হিসেবে সে দায়ভার গ্রহণ করে পদত্যাগের ঘোষণা দিতে পারত। তাহলে আমরা বুঝতে পারতাম যে না, সে তার দায়িত্ব পালন করতে পারেনি, সেজন্য সে কথাটা বলছে। সেরকমও তো কোনো কথাবার্তা শোনা যাচ্ছে। যে কোনো মূল্যে আমরা শিশুদের জীবনহানি থেকে বাঁচাতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও সরকারের সুবুদ্ধির উদয় হোক এবং যাতে করে শিশুরা এরকমভাবে অকালে ঝরে না পড়ে সে বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।